নিরামিষ ভেন্ডি বা ঢ্যাঁড়স এইভাবে যদি রান্না করেন তাহলে দুপুরে গরম ভাতের সাথে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি ভেন্ডির এই রেসিপির জন্য নিয়েছি 300 গ্রাম ভেন্ডিগুলো কিন্তু একেবারে কচি দেখে নিতে হবে। ভেন্ডিগুলো আগের থেকে বেশ ভালোভাবেই আমি ধুয়ে নিয়েছিলাম। এখন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, আর কিভাবে কাটছি সেটা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে গোটা রেখে কিন্তু ভেন্ডিগুলো কেটে নেব। আর মাঝখান থেকে খুবই অল্প করে একটু চিড়ে দিচ্ছি, এতে করে কিন্তু ভেন্ডির মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন এইভাবে সমস্ত ভেন্ডি আমি কেটে নেব। যে কোনো নিরামিষ দিনে ভেন্ডির এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ভীষণ ভালো হয় খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। খুবই সহজ পদ্ধতিতে রান্না হয়ে যায়, আর মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যাবে। দেখুন সমস্ত ভেন্ডি আমি কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে কিন্তু কোনো রকমে ধোয়া যাবে না। এগুলো কিন্তু কাটার আগে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন আমি একটা পাত্রের মধ্যে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। এবার আমি এটা সাইড করে রেখে দিলাম। এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এই রেসিপির জন্য। তো মশলার জন্য 1 চামচ পরিমাণে নিয়ে নিলাম কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে 2 চামচ পরিমাণে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত। দেখুন এখানে আমি 2 চামচ পরিমাণে পোস্ত দিলাম। এই মশলাগুলো দিয়ে যদি ভেন্ডি রেসিপিটা বানান তাহলে বন্ধুরা দুপুরে গরম ভাতের সাথে এটা থাকলে অন্য কোনো রেসিপি আর লাগবে না। এটা দিয়ে কিন্তু সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। এবারে এখানে দেখুন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখন আমি এটা শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব। এখন দেখুন খুব সুন্দরভাবে এখানে একটু ঘুরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে জল দিয়ে মশলাটা বেটে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা তৈরি হয়ে যায়। অল্প পরিমাণে আমি জল দিলাম, জলটা দিয়ে মশলাটা বেটে নিয়েছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। মশলাটা সাইড করে রেখে দিয়ে এবার ভেন্ডিটা ম্যারিনেট করার জন্য ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে 1/2 চামচের মতো দিয়ে দিলাম বেসন। এখন আমি খুব সুন্দরভাবে ভেন্ডির সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে ভেন্ডি রান্না করে দেখুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খাওয়ার পরেই কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে। আর ভেন্ডির মধ্যে যেহেতু আমি লবণটা দিয়েছি, এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন একটু জল জল ভাব চলে আসবে। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে প্রথমেই গরম করে নেব। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে কিন্তু যেই তেলে রান্না করেন সেই তেল দিয়েও রান্না করতে পারেন। এবারে দেখুন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে সমস্ত ভেন্ডি আমি দেবো না, কিছুটা আমি দিয়ে দিলাম, আবার কিছুটা পরে কিন্তু ভেজে নেব। আর ভেন্ডি যদি এইভাবে ভাজা হয় তাহলে ভেন্ডি ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আর ভেন্ডির কালারটাও সবুজ থাকে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে উল্টে পাল্টে সমস্ত ভেন্ডি ভেজে নিলাম। এই ভেন্ডিগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, আর এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয় এই বেসনটা দেওয়ার জন্যে এই রেসিপিতে। তো দেখুন এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে, এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই। ভেন্ডির তো অনেক রকমের রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার বাকি যে ভেন্ডিগুলো ছিল সেগুলো একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই ভেন্ডিগুলোকেও ভেজে নেব। সমস্ত ভেন্ডি কিন্তু একই রকমভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভেন্ডির রেসিপিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন এই ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। আর ভেন্ডি এইভাবে সবুজ রেখে ভেজে নিতে হবে। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খাওয়ার পরে কিন্তু বারবার অনুরোধ করবে এই রেসিপিটা বানানোর জন্যে। এবারে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেল। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে খুবই সামান্য পরিমাণে। এবার তেলটার মধ্যে জিরেটাকে একটু হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ভেন্ডি ভাজার তেলেই আমি রান্না করছি, একসঙ্গেই কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম। এবার দেখুন টমেটো কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার টমেটোটা খুব সুন্দরভাবে একটু নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ।
রান্নার জন্য এই একেবারেই কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। ভেন্ডি ভাজার সময় কিন্তু আমি লবণটা দিয়েছিলাম, তার জন্য একটু দেখে বুঝে দিতে হবে। এখানে কিন্তু আর কোনো রকমের লবণের ব্যবহার করব না। লবণটা দিয়ে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এবারে এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দারুণ স্বাদের হয় এই ভেন্ডির রেসিপিটা। তো বন্ধুরা এখন মশলাটা দেওয়ার পরে মিক্সি জারটা ধুয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা মাত্র দেখুন এই কয়েকটা মশলা দিয়ে দারুণভাবে তৈরি হয়ে যায় ভেন্ডির এই রেসিপিটা। এখানে মশলাটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবেই কালার ছেড়েছে। আর এখন আমি ঢাকনাটা খুলে একটু এইভাবে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা কিন্তু বেশি সময় ধরে কষানোর দরকার নেই। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এখানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি জল। আর এখানে কিন্তু বেশি পরিমাণে জলের প্রয়োজন হবে না। বন্ধুরা দেখুন এখানে যেহেতু একটু গ্রেভি থাকবে, তার জন্য আমি 1.5 কাপের মতো জল দিলাম। এবার আমি জলটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি না এখানে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে, দারুণ একটা কালার ছেড়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতে লাগে দুর্দান্ত। তো এখন আমি ভেন্ডিগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা এখানে কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এবারে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এখানে 4টের মতো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা চেরাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ হয়। এখানে কিন্তু কোনো রকমের ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করিনি। তো আগে ঢ্যাঁড়সটার সঙ্গে দিয়েছিলাম একটু ম্যারিনেট করার সময়। তো লঙ্কাটা দিয়ে এখন একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এখানে আরও 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। যেহেতু ঢ্যাঁড়সটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যায়, তাই রান্না করতে বেশি সময় লাগে না। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আর কোনো রকমের কোনো মশলার আমি ব্যবহার করব না। বন্ধুরা রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। ধনেপাতাটা দিয়ে ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে 1.5 থেকে 2 মিনিটের মতো আমি রেখেছিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবারে গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। তারপর আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।